আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো লিসেনিং এর বক্স ম্যাচিং নিয়ে। বক্স ম্যাচিং মূলত পার্ট 2 এবং 3 তে থাকে। যখন পার্ট 2 তে থাকে তখন এটা মূলত সহজ হয়ে থাকে একটু তুলনামূলক, এবং পার্ট 3 তে তুলনামূলক একটু কঠিন হয়ে থাকে। আমরা আজকে কথা বলবো পার্ট 2 নিয়ে। পার্ট 2 তে মনে রাখতে হবে যে পার্ট 2 তে অলওয়েজ একটা মনোলগ প্লে হয়। অর্থাৎ সিঙ্গেল একজন স্পিকার কথা বলে, সেই স্পিকারের ইনফরমেশন যা দেয় আপনাকে সেটা আনসারের সাথে মিলাইতে হবে জাস্ট। এটা তুলনামূলক একটু সহজ। তো বক্স ম্যাচিং এর তুলনামূলক অন্যান্য কোশ্চেন যদি আমরা দেখি পার্ট 1 পার্ট 4 এগুলা থেকে একটু কঠিন হয়ে থাকে। এটা আপনি যদি কঠিনটাকে সহজ করতে চান তাহলে কিছু আপনাকে ট্রিক্স এবং টিপস নিয়ে কাজ করতে হবে, কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হবে। সেই স্ট্র্যাটেজি নিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো, এবং কিভাবে সেই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করে 100% অ্যাকুরেসিতে আনসার করবেন সেই বিষয়ে আমি ডিসকাস করব। সো চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে আপনাদেরকে বলে নিই, যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলে তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আজকে আমাদের কোশ্চেন নাম্বার হচ্ছে 16 থেকে 20 নাম্বার কোশ্চেন। সো জাস্ট আমরা দাগায় ফেলবো, এবং প্রথমে আমরা যেটা কোশ্চেনের কি কোশ্চেন আছে সেটা বলে ফেলবো। হেডিং যেটা আছে অর্থাৎ টাইটেল, হোয়াট ইনফরমেশন ইজ গিভেন অ্যাবাউট ইচ অফ দ্য ফলোইং অ্যাক্টিভিটি অন অফার। অ্যাক্টিভিটি অন অফার, আমাদের টপিক হচ্ছে অ্যাক্টিভিটি অন অফার। কি অ্যাক্টিভিটি অফার করা হচ্ছে, অর্থাৎ এখানে যে অ্যাক্টিভিটিস গুলো আছে এই অ্যাক্টিভিটি গুলো তারা বলবে, এবং ইনফরমেশন গুলো আপনাদের এখানে মিলাই দিতে হবে, জাস্ট এর বাইরে কিছু করতে হবে না। অ্যাক্টিভিটি সে বলবে, প্রথমে তারা বলে দিবে যে স্প্যানিশ অ্যাক্টিভিটি, দেন আপনাকে ইনফরমেশন বলবে। অর্থাৎ আপনাকে যখন এই যে 15 থেকে 20 সেকেন্ড আপনি টাইম পাবেন, সেই সময়টাতে আপনি এই যে অ্যাক্টিভিটিস গুলো আছে অর্থাৎ প্রশ্নটা আছে এটা আপনাকে কোনোভাবে পড়া যাবে না। আপনি কি করবেন, প্রথমেই এই যে অপশন গুলো আছে, ইনফরমেশন সেকশন যেটা আছে এটা আপনি পড়ে ফেলবেন। এবং কিভাবে পড়বেন, প্রতিটা অপশন যেটা আছে অপশনগুলোর কিওয়ার্ড পর্যন্ত দাগায় ফেলবেন। তাহলে যখন আপনি আনসার বলবে তখন আপনার খুঁজে পাইতে সুবিধা হবে, এবং আন্ডারলাইন করবেন কিওয়ার্ড গুলো। এখানে দেখেন এ নাম্বার কি বলেছে, হ্যাঁ লিমিটেড অ্যাভেলেবিলিটি। যে লিমিটেড অ্যাভেলেবল যদি থাকে এই জিনিসটা, কোন একটা অ্যাক্টিভিটি লিমিটেড অ্যাভেলেবল, তাহলে এ নাম্বার আনসার। বি কখন আনসার হবে, এই অ্যাক্টিভিটিটা যদি নো অ্যাভেলেবল না থাকে তাহলে বি নাম্বার আনসার। এবং ওভার 8 অনলি, কোন অ্যাক্টিভিটি যদি ওভার 8 হয় তাহলে সেই অ্যাক্টিভিটিটা আনসার এটা হবে। এখানে হেল্প লাগবে, রিকোয়ার হেল্প ফ্রম প্যারেন্টস, কোন একটা অ্যাক্টিভিটি করতে প্যারেন্টসদের অর্থাৎ পিতামাতার হেল্প লাগবে, তো রিকোয়ার হেল্প ফ্রম প্যারেন্টস। দেন ই নাম্বার কি আছে, অ্যাডিশনাল ফি, ইনভলভ অ্যাডিশনাল ফি এখানে ইনভলভ হবে। সো অ্যাডিশনাল ফি, কোনো একটা অ্যাক্টিভিটিতে যদি অ্যাডিশনাল ফি লাগে, অতিরিক্ত ফি লাগে, সেক্ষেত্রে ই নাম্বার আনসার হবে। এফ নাম্বার কি, নিউ অ্যাক্টিভিটি, যদি অ্যাক্টিভিটিটা কোনো অ্যাক্টিভিটি নিউ ইন্ট্রোডিউস করা হয় তাহলে এফ নাম্বার আনসার হবে। এবং জি তখনই হবে যদি চিলড্রেন সেই অ্যাক্টিভিটিটা করতে রিকোয়েস্ট করে, অর্থাৎ যে প্রতিষ্ঠান আছে তাদের কাছে রিকোয়েস্ট করতেছে এই চিলড্রেন অ্যাক্টিভিটিটা আমি করতে চাই, আমাদেরকে সুযোগ করে দেন। সো এভাবে আপনাকে প্রথমে কিওয়ার্ড গুলো ফাইন্ডিং করতে হবে, এবং যখন কিওয়ার্ড ফাইন্ড করবেন দাগাবেন তখন আপনাকে চিন্তা করতে হবে যে আমাকে এটা প্যারাফ্রেজ কি বলতে পারে, সেটা নিয়ে আপনাকে থিঙ্কিং করতে হবে, কারণ প্রতিটাই প্যারাফ্রেজ আকারে বলবে। এবং ম্যাচিং ইনফরমেশনের মূল খেলাটাই হচ্ছে আপনার প্যারাফ্রেজ এবং আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাবিলিটি এবং মনোযোগ কতটুকু দিচ্ছেন এগুলোর উপরে। সো প্যারাফ্রেজ হচ্ছে মূল জিনিস ম্যাচিং ইনফরমেশনের ক্ষেত্রে। প্যারাফ্রেজ আপনি কতটুকু দক্ষ হতে পারছেন সেটাই আপনার সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। সো এখানে দেখেন ওভার 8, জাস্ট ওভার 8 এটা বলে কিন্তু সে থামবে না, অন্য কিছু বলতে পারে। অ্যাডিশনাল ফি, এটা অ্যাডিশনাল ফি সে বলবে না, বলবে যে হচ্ছে এক্সট্রা চার্জের কথা বলতে পারে। রিকোয়ার তো বলবে না, রিকোয়ার হেল্প তো বলবে না, হেল্পের পরিবর্তে তারা বলতে পারে সাপোর্ট। ঠিক আছে, নিউ অ্যাক্টিভিটির পরিবর্তে বলতে পারে রিসেন্টলি ইন্ট্রোডিউস দিস অ্যাক্টিভিটি, রাইট। রিকোয়েস্ট বাই চিলড্রেন এটা তো সরাসরি বলবে না। সো আপনাকে চিন্তা করতে হবে যে কি তারা প্যারাফ্রেজ করতে পারে। এবং এই ধরনের কোশ্চেন যখন আপনি আনসার করবেন তখন একটি জিনিস মাথায় রাখতে হবে যে আপনাকে, যখন আপনি ধরেন যে এখানে 16 আনসার হলো স্প্যানিশ, স্প্যানিশ যেটা অ্যাক্টিভিটি আছে এটার আনসার ধরেন যে বি হইছে, সেক্ষেত্রে কি এইখানে হচ্ছে আপনি 5 দাগায় ফেলেন, 6 এখানে যেহেতু 6 আছে আনসার 6 দাগায় ফেলেন, অথবা 6 এর পরিবর্তে আপনি দাগাইতে পারেন 1 দাগাইলেন। কেন 1 দাগাবেন,
আমি সবসময় 1 2 3 4 5 এভাবে লিখি, কারণ 1 2 এগুলো লিখে সহজ, 6 এর থেকে কম সময় লাগে, কম টাইম কনজিউমিং লাগে। আপনার কাছে যদি মনে হয় 6 লিখবেন, 6 লিখে ফেলেন, এখানে পাশেই লিখে ফেলেন। এখানে 7 হইছে এটার আনসার, এখানে 7 আপনি লিখে ফেলেন। সো এটা লেখা সহজ, এখানে লেখার থেকে এখানে লেখা সহজ। আপনি এক হাত যখন আনসার করবেন তখন আপনার এক হাত থাকবে এই অ্যাক্টিভিটিস গুলোর উপরে, অর্থাৎ কোশ্চেনের উপরে এক হাত থাকবে। স্প্যানিশ বলতেছে, স্প্যানিশের উপরে আপনার এক হাত থাকলো, এবং এখানে এখানে থাকবে আপনার কলম থাকবে, একটা কলম থাকবে ইনফরমেশন, অর্থাৎ যে অপশন গুলো আছে সেগুলোর উপর একটা আপনার কলম থাকবে, এবং আপনার ফোকাস থাকবে সব সময় এই মিডিল পার্টে। এই মিডিল পার্টে কেন ফোকাস থাকবে? এই মিডিল পার্টে যদি আপনি ফোকাস রাখেন তাহলে উপরে এবং নিচে যে অপশন গুলো আছে এগুলো আপনার দেখতে খুব সুবিধা হবে, তখন ইজিলি আপনি উপর থেকে নিচে সবসময় মুভ করতে পারবেন। আরেকটা আপনাদেরকে ভালো ট্রিক্স বলি, যে এই ধরেন যে 16 নাম্বার কোশ্চেনের আনসার আছে না, 16 17, এগুলো 16 17 আনসার মিডিল পার্টে একটু বেশি থাকবে, অর্থাৎ এই মিডিল পার্টে আপনি এই কোশ্চেন গুলোর আনসার পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এবং 18 19 যেগুলো আছে, অর্থাৎ মিডিল পার্টে যে কোশ্চেন গুলো থাকে 18 19, ঠিক আছে, এই পার্টের কোশ্চেন গুলো অর্থাৎ আপার মিডিলে, অর্থাৎ এই উপরে অথবা এই যে নিচ পার্টে সবসময় আপনি পেতে পারেন। অর্থাৎ মিডিল পার্টের কোশ্চেন আপার মিডিল অথবা লোয়ার মিডিলে থাকবে, এবং উপরের যে পার্ট শুরুর যে কোশ্চেন গুলো থাকে এগুলো মিডিল পার্টে সাধারণত হয়ে থাকে, এবং শেষের কোশ্চেন ম্যাক্সিমাম টাইম আমি দেখেছি যে শেষের দিকেই হয়ে থাকে, মাঝে মাঝে উপরের দিকে বা মিডিল লোয়ার মিডিলে হয়ে থাকে। সো এই টেকনিক গুলো আপনাকে অ্যাপ্লাই করতে হবে যখন আনসার করবেন। তো চলুন আমরা প্রথমে আমরা অডিওতে চলে যাব। প্রথম আমাদের অ্যাক্টিভিটি হচ্ছে স্প্যানিশ, স্প্যানিশ সম্পর্কে বলবে এবং সেই অডিওটা প্লে করব, আপনারা শুনবেন কি কি বলছে এবং কোনটা আনসার হতে পারে। তো প্রথমে চলুন যে হচ্ছে স্প্যানিশ সম্পর্কে কি বলছে সেটা আমরা শুনে নিই। So now let me tell you about some of the activities that your child can do during the after-school sessions. As well as being able to use the playground equipment, computers, and the library, there is usually at least one special activity that children can do each day. For example, Spanish. We have a specialist teacher coming in every Thursday to give a basic introduction to the language through games and songs. She does 2 sessions, one for the over 8s and one for the younger children. This is the only activity which we have to make an extra charge for, but it's well worth it. সো আমাদের আনসার কি? আমাদের আনসার হবে কি ইনভলভ অ্যান অ্যাডিশনাল ফি। এটার আনসার 6 নাম্বার আনসার হবে ইনভলভ অ্যান অ্যাডিশনাল ফি। ওয়াই ইনভলভ অ্যান অ্যাডিশনাল ফি? স্পিকার কি বলছে? দিস ইজ অনলি অ্যাক্টিভিটি যেটাতে কি করি হুইচ উই হ্যাভ মেক অ্যান এক্সট্রা চার্জ ফর ইট, যে আমরা এটার জন্য এক্সট্রা চার্জ করি, অর্থাৎ স্প্যানিশ ইজ অনলি অ্যাক্টিভিটি যেটার জন্য কি করি এক্সট্রা চার্জ আমরা এক্সট্রা চার্জ করি। এক্সট্রা চার্জ মিন্স কি অ্যাডিশনাল ফি, অর্থাৎ দিস অ্যাক্টিভিটি নিড অর ইনভলভ অ্যাডিশনাল ফি। সো আনসার ই। এখানে কিন্তু ওভার 8 এর কথাও বলছে, ঠিক আছে। তো ওভার 8 আসলে কেন হবে না? কারণ স্পিকার কি বলছে যে এই যে টিচারটা আছে যে স্প্যানিশ শিখায় সে হচ্ছে 2টা সেশন করে, কি করে একটা জাস্ট ওভার 8 এর জন্য করে আর একটা ইয়াঙ্গার চিলড্রেনদের জন্য করে। সো এই সেশনটা যে শুধু ওভার 8, এখানে গুরুত্বপূর্ণ কি অনলিটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে কি অনলি সে বলেনি, বলছে দিস অ্যাক্টিভিটি ইজ, যে সে 2টা সেশন করে, একটা হচ্ছে ওভার 8 এবং আরেকটা ইয়াঙ্গার চিলড্রেনদের জন্য। সো এখানে 2টা অ্যাক্টিভিটি, অনলি নয়। সো আনসার সি হবে না, আনসার ই হবে, যেটা বলছে যে কি এই স্প্যানিশ হচ্ছে অ্যাডিশনাল ফি রিকোয়ার্ড করে, অর্থাৎ এটাতে অ্যাডিশনাল ফি লাগে স্প্যানিশে। সো আমরা ই নাম্বারের অর্থাৎ ই স্প্যানিশের ক্ষেত্রে ই নাম্বার আনসার পেলাম। সো দেন আমরা দেখব মিউজিক সম্পর্কে স্পিকার কি বলে। Once a week, the children have the opportunity to do some music. We're very lucky that one of our staff is a member of a folk band. On Mondays, she teaches singing and percussion to groups of children. We do rely on parental support for this, so if any of you sing or play an instrument and would be prepared to help out at these sessions, we'd be delighted. সো আমাদের আনসার কি? আনসার হবে
ডি নাম্বার আনসার হবে, 7 আনসার ডি, হোয়াই ডি, রিকোয়ার হেল্প ফ্রম প্যারেন্টস। এখানে কি বলেছে যে উই ডু রিলাই অন প্যারেন্টাল সাপোর্ট, উই ডি রিলাই অন প্যারেন্টাল সাপোর্ট, দ্যাট মিন্স কি, সাপোর্ট মিন্স হেল্প, সাপোর্টের পরিবর্তে এখানে আমরা ইউজ করেছি কি হেল্প, তারা বলেছে সাপোর্ট, এখানে রিকোয়ার ইউজ করেছে। এবং স্পিকার কি বলেছে, রিলাই অন এবং রিকোয়ার দুইটাই স্যানোনিমাস ওয়ার্ড, এবং হেল্প এবং সাপোর্ট দুইটাই স্যানোনিমাস। প্যারেন্টাল এখানে প্যারেন্টস ইউজ করছে, ওখানে প্যারেন্টাল সাপোর্টের কথা বলেছে, অর্থাৎ যে টিচার যখন মিউজিক শেখায় স্টুডেন্টদেরকে তখন প্যারেন্টাল সাপোর্টের প্রয়োজন হয়, এবং যেটা তারা রিলাই করে, অর্থাৎ তারা এটা রিকোয়ার্ড দরকার, তাদের হেল্পটা দরকার। যারা ধরেন যে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট প্লে করতে পারে তাদেরকে তারা মোটিভেট করতেছে যে এটা আপনারা প্লে করেন, এটাতে আপনাদের আমাদের হেল্প হয়, আমাদের এটা হেল্প প্রয়োজন এক্ষেত্রে। সো মিউজিকের ক্ষেত্রে আনসার হবে ডি, we do we do rely on parental support, that means require help from parents. Then তারপর তারা বলবে যে পেইন্টিং সম্পর্কে বলবে, and তারপরে তারা ইনফরমেশনটা দিবে। পেইন্টিং সম্পর্কে কি বলছে আমরা শুনে নেই। Painting continues to be one of the most popular activities. To begin with, we weren't keen on offering this because of the extra mess involved, but children kept asking if they could do some art, and so we finally gave in. Art is great for helping the children to relax after working hard at school all day. সো আমাদের আনসার কি, আনসার হচ্ছে জি, অর্থাৎ 18 নম্বরের আনসার হবে জি, ওয়াই জি। জি নাম্বার কি বলছে, ওয়াজ রিকোয়েস্ট বাই চিলড্রেন, এবং পেইন্টিং সম্পর্কে স্পিকার বলেছে কি, টু বিগিন উইথ, আমরা যখন শুরু করেছি তখন আমরা এটা নিয়ে ইন্টারেস্টেড তেমন একটা ছিলাম না, কিন্তু বার্ড, বার্ডের এখানে একটা জিনিস, বার্ড কি করেছে, চিলড্রেন কিপ আস্কিং ইফ দে কুড ডু সাম আর্ট, অর্থাৎ চিলড্রেন তাদেরকে আস্ক করেছে যে তারা কুড ডু সাম আর্ট, তারা কি কোনো কিছু আর্ট নিয়ে হচ্ছে কোনো কিছু করতে পারে কিনা, তারা রিকোয়েস্ট করেছে, আস্কিং এবং রিকোয়েস্ট দুটাই স্যানোনিমাস ওয়ার্ড। সো চিলড্রেন তাদেরকে, অর্থাৎ যে অ্যাক্টিভিটি ম্যানেজার আছে তাদেরকে রিকোয়েস্ট করেছে, অর্থাৎ যে প্রতিষ্ঠান আছে তাদেরকে রিকোয়েস্ট করেছে যে আমরা আর্ট করতে চাই, সেজন্য রিকোয়েস্ট করেছে। সো আমাদের আনসার কি, জি, পেইন্টিং সম্পর্কে আনসার হবে জি। দেন আমরা ইয়োগা সম্পর্কে কি বলছে সেটা আমরা শুনি। Yoga is something that we've been meaning to introduce for some time, but haven't been able to find anyone available to teach it. Until now, that is. So we'll see how this goes. Hopefully, children will benefit in all sorts of ways from this. সো আমাদের আনসার কি, এফ, এফ হবে আমাদের 9 নাম্বার আনসার, অর্থাৎ ইয়োগার আনসার 9 হবে, এফ হবে কেন, দিস ইজ এ নিউ অ্যাক্টিভিটি। স্পিকার কি বলেছে, ইয়োগার কথা বলছে যে উই হ্যাভ বিন ট্রাইং টু ইন্ট্রোডিউস ইট, ঠিক আছে, উই হ্যাভ বিন মিনিং টু ইন্ট্রোডিউস ইট, অর্থাৎ আমরা এটা ইন্ট্রোডিউস করার জন্য চেষ্টা করছি, কিন্তু হ্যাভেন্ট ফাইন্ড এনি টিচার, তারা কোনো টিচার পায়নি। অর্থাৎ এখানে দেখেন হ্যাভ লিমিটেড অ্যাভেলেবিলিটি, নো লঙ্গার অ্যাভেলেবল, এই দুইটাতে আপনাদেরকে নিয়ে যেতে পারে স্পিকার, অর্থাৎ আপনি যদি একটু ভুল করেন তাহলে এটাতে চলে যাবেন। কেন চলে যাবেন, যদি আপনি অ্যাক্টিভিটি সম্পর্কে ধারণা না রাখেন। ইয়োগা আসলে বলেনি যে ইয়োগা নট অ্যাভেলেবল বা নো লঙ্গার অ্যাভেলেবল বা লিমিটেড অ্যাভেলেবিলিটি, ইয়োগার কথা এটা বলেনি, কিন্তু বলেছে যে টিচার অ্যাভেলেবল না, কিন্তু আমরা এটা নতুন অ্যাক্টিভিটি ইন্ট্রোডিউস করেছি, কিন্তু টিচার অ্যাভেলেবল না। সো টিচার অ্যাভেলেবল না, কিন্তু ইয়োগা কি, ইয়োগা তো অ্যাভেলেবল, অর্থাৎ নতুন করে ইন্ট্রোডিউস করেছে। সো আনসার কি, এফ নাম্বার আনসার হবে। এরপর আমরা কুকিং সম্পর্কে কি বলছে সেটা আমরা দেখব এবং শুনবো, তারপরে আনসার করব। Cooking is another popular activity. They make a different sort of cake or pizza or bread each week. Although the younger children love doing it, we found that the mess was just too much. So we've decided to restrict this to the over 8s, as they are better able to clean up after themselves. সো আমাদের আনসার কি, সি নাম্বার আনসার। কারণ কারণ কুকিং বলছে, কুকিং আমরা যখন প্রথম এটা ইন্ট্রোডিউস করি যে এটা কেক, তারা কেক পিৎজা ব্রেড বানাইতো, কিন্তু এটা এক্সট্রা ম্যাস ক্রিয়েট করতো, এক্সট্রা ম্যাস মিন্স অনেক ময়লা আবর্জনা ক্রিয়েট করতো, যার কারণে আমরা এটা রেস্ট্রিক্ট করেছি কাদের জন্য, জাস্ট ওভার 8 অনলি, ঠিক আছে, যে এটা রেস্ট্রিক্ট করেছি ওভার 8 এর জন্য, শুধু ওভার 8 যারা আছে অর্থাৎ লেস দেন 8 যারা আছে তারা এটা ইউজ করতে পারবে না। সো
আমাদের 20 নাম্বার অর্থাৎ কুকিং এর আনসার কি হবে? কুকিং এর আনসার জাস্ট 8 অনলি, জাস্ট ওভার 8 অনলি। সো আমরা পাঁচটা যে অপশন ছিল, পাঁচটা কোশ্চেনের আনসার আমরা করলাম। সো এখানে কি দেখেন, এখানে একটা জিনিস, খুব ভালো একটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনাকে এমসিকিউতে যেটা করে সেটা হচ্ছে আপনাকে প্রতিটা অপশনেই ঘুরায়। তিনটা বা চারটা এমসিকিউর যে অপশন থাকে, প্রতিটা অপশনে কিন্তু আপনার প্রতিটা অপশন সম্পর্কে বলে এবং তারপরে আপনাকে একটা আনসার বলবে। কিন্তু এখানে ঘোরাঘুরি করেনি, কিন্তু আপনাকে একখানেই বলেছে, এখানে লিমিটেড অ্যাভেলেবিলিটির কথা আসছে, একখানে টিচারের কথা আসছে। সেটা কিন্তু আপনার খুব যে বাক নিয়েছে এমন কিন্তু না। সো আপনি যদি মনোযোগ দিয়ে একটু শুনেন এবং প্রথমে যদি আপনি এই অ্যাক্টিভিটি গুলো ভালোভাবে ধারণা নেন, টপিক সম্পর্কে একটু ধারণা নেন, তাহলে আমার মনে হয় এটা খুবই সহজ। তবে you need to good at paraphrasing. আপনাকে প্যারাফ্রেজ সম্পর্কে, প্যারাফ্রেজিং নিয়ে একটু দক্ষ হতে হবে। প্যারাফ্রেজে যদি একটু ভালো হন, একটু ভোকাবুলারিতে ভালো হন, এটা আপনার জন্য জাস্ট পান্তা ভাত টাইপের, ঠিক আছে? তো আমার মনে হয় এই ভিডিও থেকে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন। যদি আপনারা উপকৃত হন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।